হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব চিকেন স্যুপ। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য শুরুতেই কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সয়াবিন তেল, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি ব্রেস্তা করে নিব। পেঁয়াজটা ব্রেস্তা করা হয়ে গেছে, এখন আমি এর থেকে কিছুটা তুলে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিব কিছু গোটা মশলা। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, 3-4 টুকরা দারুচিনি, 4-5টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ, 3-4টা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, পেঁয়াজের পেস্ট 1/2 কাপ পরিমাণের, এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন এর ভিতরে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এই শুকনো গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে কিছুটা পানি দিলে কালারটা ভালো থাকে। আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। পরবর্তীতে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব, তাই সেটা বুঝে মরিচের গুঁড়াটা দিতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব মেইন উপকরণ মুরগি। এখানে আমি একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা যত ভালো কষানো হবে এর টেস্টটা ততটাই ভালো আসবে। তো আমি এটাকে অল্প অল্প পানি 2-1 বার দিয়ে কষিয়ে নিব। তো ফিরে আসছি এটা কষিয়ে নেওয়ার পরে। কষিয়ে নেওয়ার এক পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিকেনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চিকেনের মশলা তেল সম্পূর্ণ সেপারেট হয়ে গেছে।
এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এই পানিতে দিয়ে আমি এটাকে মোটামুটি সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা। তো অপেক্ষা করব এটা মোটামুটি সিদ্ধ হওয়ার জন্য। চিকেনটা সেদ্ধ হতে থাক। এরই মাঝে আমি এখানে কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আমি সাইডের ব্রাউন অংশটা এভাবে কেটে ফেলে দিয়েছি। এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য দুধ। আমি এখানে 1 মগ দুধ নিয়ে নিয়েছি। একটু দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট করব। বাকি দুধটা আমি পরে ইউজ করব। তো চলুন এটাকে পেস্ট করে নেওয়া যাক। আমি এটাকে ব্লেন্ডারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। মিহি পেস্ট অথবা পাউরুটির দুধ যে যেটাই বলেন না কেন, এটা আমি তৈরি করে নিয়ে নিয়েছি। এদিকে আমাদের চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পাউরুটির দুধ বা পেস্ট। ঝাড়টার ভিতরে পানি দিয়ে কিছুটা দিয়ে দিলাম। এই স্যুপটার ঘনত্বটা বৃদ্ধি করবে। অবশ্যই পাউরুটিটা পেস্ট করে দেওয়ার চেষ্টা করবেন। আর হাতের কাছে যদি পাউরুটি না থাকলে তাহলে অবশ্যই সামান্য আটা অথবা ময়দা পানিতে গুলে এর সাথে দিয়ে দিবেন। কিন্তু আসল স্বাদটা পেতে হলে অবশ্যই পাউরুটি পেস্ট করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি দুধ। যে বাকি দুধটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। আমি 2 টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি 2টা কাঁচামরিচে মুখ ফেলে দিয়ে দিয়েছি। আর 2টো আস্তা দিয়ে দিলাম। 2টো থেকে জাল বেরোবে আর 2টো থেকে সুন্দর একটা স্মেল বেরোবে। এটাকে এভাবে নাড়তে হবে, নইলে তলানিতে লেগে যাবে। কেননা আমি এখানে পাউরুটির দুধ অ্যাড করেছি। চুলার আঁচটা কমিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 টিস্পুন। ঘি দিয়ে দিচ্ছি। আমি 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে একটা শাহি ফ্লেভার আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের স্যুপ ডান। আমি সবশেষে এর উপরে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এই স্যুপটা সাধারণত আমাদের দেশে সকালের নাস্তায় খাওয়া হয়। হোটেলগুলোতে এগুলো পাওয়া যায়। রুটি পরোটার সাথে, তন্দুরি রুটি
পরোটা, নান, নর্মাল রুটি সব কিছুর সাথেই দারুণ লাগে। তো আমি এখন এটাকে তুলে নিয়ে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের চিকেন চপ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা আমি তান্দুরি রুটির সাথে সার্ভ করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সার্ভ করে নেবেন। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।